আমি আর সময় নষ্ট করলাম না, সেই কাগজটা মাটিতে বিছিয়ে দিলাম এবং সেই তারার নকশার ভেতরে একটা মোম জ্বালিয়ে জানালাটা হালকা একটু খুলে দিলাম যাতে করে জিন আসতে পারে। এরপর আমি সেই মন্ত্রগুলো পড়তে শুরু করি। মুহূর্তের মাঝে পুরো ঘরটা কেমন যেন ঝাঁকুনি দিয়ে উঠে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি মোম নিভিয়ে দিলাম এবং তাড়াতাড়ি কাগজটা সরিয়ে ফেললাম। এই ভূমিকম্পের কারণেই মা দাদি সবাই আমার ঘরে চলে আসবে, আর তারা এসে যদি দেখে আমি এসব করছি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু দাদি মা কেউই আসলো না। আসলো আমার জামাই, মানে যার অপেক্ষা আমি এত বছর ধরে করছি, সে চলে এসেছে। বিছানার ওপর বসে আছে, সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বা, চেহারায় নূর চমকাচ্ছে। চেহারাটা অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু বুঝতে পারলাম সে একজন জিন। আমি আর সময় নষ্ট না করে মাথায় ওড়না দিয়ে তাকে সালাম দেই। তখন সে একটা ভারী কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম। তার কণ্ঠ শুনে আমি যেন তার প্রেমে লাফ দিয়ে পড়ে গেলাম। আমাকে এখন কেউ বাঁচাতে পারবে না, আমি তার প্রেমের সাগরে ডুবছি। আমি লজ্জা পেয়ে তাকে বললাম, ইস, আপনি এত দেরি করে আসলেন কেন বলেন তো? কত বছর ধরে আপনার অপেক্ষা করছি, আর কিছুদিন পর আসলে তো আমার বিয়েই হয়ে যেত, তাও আবার মানুষের সাথে। কিন্তু আমি তো মানুষকে বিয়ে করব না, আমি বিয়ে করব একটা জিনকে। এবার সেই জিনটা বলতে শুরু করলো, আমাকে এখানে কেন ডেকেছেন সেটা বলেন। আমি তখন বললাম, নেকা সেজো না তো, তোমাকে বিয়ে করার জন্য ডেকেছি। কি বলছেন এইসব? আমার অনেক কাজ আছে, আপনি আমাকে ডেকেছেন তাই আমি আসতে বাধ্য হয়েছি। আরে রাখো তো ওইসব কাজ, বিয়ে করো আমাকে। বিয়ে করা ফরজ কাজ। আপনার কি মাথা ঠিক আছে? আপনি এইসব কথা ভেবে বলছেন আমাকে? আমি তখন খুব রেগে যাই আর বলি, তুমি কি আমার বিয়েই লাগো নাকি যে তোমার সাথে আমি মজা করতে যাব? তোমাকে এখানে ডেকেছি বিয়ে করার জন্যই। জীবনের প্রথমবার আমি কোন পাগলের ঘরে চলে এসেছি। আমি এখনই চলে যাচ্ছি, নয়তো আর এক মুহূর্ত থাকলে এখানে আমি পাগল হয়ে যাব। আমি তখন তাড়াতাড়ি জানালাটা আটকে দিই যাতে সে পালাতে না পারে। সেই জিনটা তখন বলে, আরে কি করছেন আপনি? আপনি আমাকে আটকে রাখতে পারবেন? হ্যাঁ পারবো, আমি যেহেতু ডেকেছি তাই আমার পারমিশন ছাড়া তুমি যেতে পারবে না। আচ্ছা, মুশকিলে পড়লাম তো, কি চান আমার থেকে বলেন তো আপনি? আমি শুধু চাই তোমার বউ হতে। জিনটা এবার মুখ ভেঙিয়ে বলল, এই শখ কত জিনের বউ হওয়ার? তোমার চেহারা আয়নায় দেখেছো? হ্যাঁ দেখেছি, আমি যথেষ্ট সুন্দরী, আর আমি আমার হাজবেন্ড হিসেবে একজন জিন ডিজার্ভ করি, যেটা হচ্ছে তুমি। এই মেয়ে, তোমার মাথা মনে হয় ঠিক নেই, আমি চলে যাচ্ছি, অযথা আমাকে ডেকে বিরক্ত করবে না। এরপর সে রুমের মধ্যেই অদৃশ্য হয়ে গেল, মানে পালিয়ে গেছে। রাগে একটা জোরে চিৎকার দেই, সাথে সাথে আমার দাদি আর মা দৌড়ে আসে আমার ঘরে। কিরে রুকাইয়া, কি হয়েছে? এত রাতে চিৎকার করছিস কেন? আর এই ঘরের ভেতর এত ধোয়া কিসের? আমি তখন বললাম, তোমরা চলে যাও, আমাকে আর বিরক্ত করবে না। এগুলো কি বলছিস রুকাইয়া?